একটা পুরাতন বিষয় একটু নতুন করে শেয়ার করি আপনাদের সাথে। অদৃশ্য অগ্রগতি কথাটার সাথে আপনারা অনেকেই পরিচিত নন। আপনার ভিতরে যে প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে সেটা চোখে পড়ছে না। প্রতি মুহূর্তে যে আপনার মধ্যে একটু একটু উন্নতি হচ্ছে সেটাও কিন্তু চোখে পড়ছে না। আস্তে 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 যে ক্ষয় হয় সেটা বোঝা যায় না। যখন পোড়া ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন বোঝা যায়। ঠিক উন্নতিও অমন আস্তে আস্তে হতে থাকে, আস্তে আস্তে হতে থাকে, সেটা চোখের আড়ালেই হতে থাকে, বাট এক সময় যে চোখের সামনে প্রতিভাত হয়। এই যে অদৃশ্য উন্নতি বা অবনতি, এটাকে অস্বীকার করা যাবে না। এটার দিকে মনোযোগ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সফলতার পথ কখনো কিন্তু সরল হয় না, এটা অনেক কঠিন, অনেক পরিশ্রমের। এবং এই যে ফল যেটা পাওয়া যায় সেটা কিন্তু সবসময় চোখে পড়ে না। যেমন ধরেন যে আপনি অনেক দিন যাবৎ নিজেকে তৈরি করছেন অল্প 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 করে। যেহেতু আপনি ওই তৈরি প্রক্রিয়ার সাথে অল্প অল্প করে জড়িত, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু একটা পর্যায়ে যে আপনার উন্নতি অন্যেরা দেখবে এবং আপনিও সেটা বুঝতে পারবেন যে আপনার অনেক উন্নতি হয়েছে। অবনতির ক্ষেত্রেও তাই। আর এজন্য বলা দরকার যে যে ছোট ছোট প্রচেষ্টা যেটা আপাতত কোনো রেজাল্ট বয়ে আনে না বলে মনে হয়, এই প্রচেষ্টাগুলোকে অবহেলা করবেন না। এই প্রচেষ্টাগুলো প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ওয়ান সর্ট অফ কম্পাউন্ড ইফেক্টের মতো, যে ছোট 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 উন্নতি একসময় যে বিরাট উন্নতি হচ্ছে, বাট ইট টেক্স টাইম। অল্প সময় দেখা যায় না, কিন্তু বড় সময় যে এটা খুব বিরাট আকার ধারণ করে। এই জন্যই একটি বীজ যখন মাটির নিচে থাকে তখন তার বৃদ্ধি কিন্তু চোখে পড়ে না, কিন্তু প্রতিদিন সূর্যের আলো, পানি আর মাটির পুষ্টি পেয়ে একসময় সে বৃহৎ বৃক্ষে পরিণত হয়। ঠিক তোমার আমার যে অগ্রগতি সেটাও কিন্তু সেরকম, যে প্রতিদিন একটু একটু কেয়ার পেয়ে, একটু একটু যত্ন পেয়ে, ভালোবাসা পেয়ে, পরিশ্রম পেয়ে সে বড় হচ্ছে। কিন্তু অদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার গ্রোথ হচ্ছে। এই জন্য তোমরা যারা কাজ করছো কিন্তু কোনো উন্নতি চোখে পড়ছে না বলে মনে হয় এবং ওই কাজটি করতে আর উৎসাহ পাচ্ছ না, তাদের জন্য আমার বলা হচ্ছে নিজেকে থামিও না। অনেক রেজাল্ট আমরা তাৎক্ষণিকভাবে পাই না, ইট টেক্স টাইম। কিন্তু ভেতরে পরিবর্তন হতেই থাকে, হতেই থাকে। কোনো কাজ করলে তার একটা রেজাল্ট আসবেই আসবে, দুদিন আগে আর পরে। তুমি দেখতে পাও আর না পাও। তুমি প্রতিদিন 1 পৃষ্ঠা করে বই পড়ো, মোটে না পারলে। তুমি বেশি না পারলে মাত্র 10 মিনিট ব্যায়াম করো। প্রতিদিন নিজের প্রতি একটু বেশি মনোযোগ দাও। প্রতিদিন পরিবারের প্রতি একটু বেশি মনোযোগ দাও। এইসব কাজগুলো হয়তো ছোট ব্যাপার বলে তোমার মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট কাজগুলো বড় আকার হয়ে তোমাকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছাবে যেটা তুমি কল্পনায়ও চিন্তা করতে পারো না। এজন্য সফলতার অন্যতম একটা বড় উপায় হচ্ছে অদৃশ্য যে উন্নতি, এই অদৃশ্য উন্নতিতে বিশ্বাস করা, অগ্রগতিতে বিশ্বাস করা এবং প্রতিদিন নিরলসভাবে তার জন্য কাজ করে যাওয়া। যারা বুদ্ধিমান তারা ঠিকই বোঝে, আর যারা বুদ্ধিমান নয় তারা বুঝতে পারে না। এই জন্য গড়পড়তাভাবে একটা কথা বলা দরকার, তুমি বুঝতে পারো আর না পারো, তুমি যে কাজগুলো করে যাচ্ছ নিয়মিত করে যাও, করতে থাকো, অনবরত করতে থাকো। টায়ার্ড হয়ে না, টায়ার্ড হলেও করো, অনুপ্রাণিত না হলেও করো। দেখবা অদৃশ্যভাবে যে উন্নতিগুলো হচ্ছে একসময় সেই উন্নতি তোমার মাথা ঘুরিয়ে দেবে। একদিন পিছিয়ে গেলে কিছুই হবে না, কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে এগোও, অল্প অল্প করে এগিয়ে যাও, তোমার দ্বারা একদিন বিশাল কিছু ঘটে যাবে। তুমি অনেক বড় সফলতা পাবে। বিশ্বাস করো, কাজ করো, এগিয়ে যাও, থেমো না, হাল ছেড়ো না। থ্যাংক ইউ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।